আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে গরিব থেকে ধনী হওয়ার জন্য কোন বিষয়ে নজর দিতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা তাড়াতাড়ি ধনী হওয়ার স্বপ্ন দেখেন, তবে বড়লোক বা ধনী হওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি যে কোনো সময় যে কোনো বয়সে ধনী হতে পারবেন, কিন্তু তার জন্য আপনার সবচেয়ে প্রথমে নিজের কল্পনার দৃষ্টি এবং লক্ষ্যকে একটি সঠিক রাস্তা দেখাতে হবে। সফল ব্যক্তি হওয়ার জন্য কখনোই দেরি হয়ে থাকে না। অনেক ব্যক্তি রয়েছে যারা প্রায় 20 থেকে 25 বছরের মধ্যেই সাকসেসের মজা নিয়ে নেন। অনেকেই 30 থেকে 40 বছর আয়ুর মধ্যেই সফলতা দেখেন। আবার অনেকেই রয়েছে যারা জীবনের শেষ কিছু সময়ের মধ্যে সফলতা দেখতে পান। তাই চেষ্টা চালিয়ে গেলে নিজেকে একজন ধনী লোক হিসেবে তৈরি করে সফলতার প্রাপ্তি করাটা অনেকটাই সম্ভব। তো যেই বিষয়গুলো জানলে আপনি গরিব থেকে ধনী হতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। নাম্বার 1, টাকার প্রতি আপনার চিন্তাধারা। আমরা প্রত্যেকেই ভাবি টাকা মানে হলো জিনিস কেনার একটি মাধ্যম, তবে আমাদের এই চিন্তাধারা প্রথমে পাল্টে দিতে হবে। টাকা কিভাবে কাজ করে, টাকার অভাবে কি কি হতে পারে, এই প্রত্যেক বিষয়ে আমাদের আগে জেনে রাখা দরকার। আপনি যদি ভাবেন যে ধনী হওয়া মানে হলো অধিক টাকা আয় করা এবং সেগুলো খরচ করা, তাহলে টাকা থেকে আপনি একজন ধনী ব্যক্তি হয়ে উঠতে পারবেন না। প্রত্যেক মাসে 30,000 টাকা আয় করা ব্যক্তি যদি প্রত্যেক মাসে তার আয়ের 20,000 টাকা সঞ্চয় করে, এবং আপনি যদি প্রত্যেক মাসে 50,000 টাকা আয় করেও 20,000 টাকা সঞ্চয় করতে না পারেন, তাহলে কিছু মাসের মধ্যে আপনার থেকে কম টাকা আয় করা ব্যক্তি আপনার থেকে ধনী হয়ে উঠবে। তাই টাকার প্রতি থাকা আপনার চিন্তাধারা পাল্টাতেই হবে। নাম্বার 2, স্বপ্ন দেখা অনেক জরুরি। পৃথিবীতে আজ পর্যন্ত হওয়া বেশিরভাগ আবিষ্কার, চমৎকার বা সফলতা কেবল একটি সাধারণ স্বপ্নের ফলেই সম্ভব হয়ে দাঁড়িয়েছে। আপনার মধ্যে স্বপ্ন দেখার ক্ষমতা এবং সাহস থাকতে হবে যদি আপনি বড় কিছু অর্জন করতে চাচ্ছেন। প্রথমেই স্বপ্ন দেখুন, এতে আপনি একটি ক্লিয়ার ভিশন এবং মোটিভেট পাবেন। নিজের স্বপ্নকে সবসময় মনে করার ফলে আপনার ব্রেন সেই স্বপ্নকে সত্যি করার ক্ষেত্রে কাজ করা এবং সুযোগ খোঁজা শুরু করবে। মনে রাখবেন, যেই ব্যক্তি জীবনে স্বপ্ন দেখতে জেনেছে কেবল তারই স্বপ্ন পূরণ হয়েছে, কেননা স্বপ্ন না দেখলে সেটা সত্যি করার প্রশ্নই কখনো আসে না। নাম্বার 3, চাহিদার সাথে সাথে কর্ম অনেক জরুরি। মনে রাখবেন, কেবল ধনী হওয়ার স্বপ্ন দেখলে আর আশা করলে কাজ হবে না। যে কোনো চাহিদা বা স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য কর্ম করাটা অনেক জরুরি। আপনি বিভিন্ন সুযোগগুলো খুঁজতে থাকুন এবং সেগুলোর উপরে মন দিয়ে কাজ করা শুরু করুন। সফলতার একমাত্র উপায় হলো সঠিক পথে সঠিকভাবে কর্ম করা। কাজ করতে ভয় পাবেন না এবং নিজেকে বিশ্বাস করে প্রচুর কষ্ট আপনার করতেই হবে। দিনরাত এক করে আপনার কাজ করতেই হবে। যদি একদিন নিজেকে বড়লোক হিসেবে পরিচয় দিতে চান, তাহলে এই কাজগুলো করতে হবে। নাম্বার 4, জীবনে রিস্ক নিতেই হবে। প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় ভালো সুযোগ অবশ্যই আসে। কিছু সাহসী লোকেরা রিস্ক নিয়ে সেই সুযোগগুলোর উপরে কাজ করেন এবং অনেকে আবার কেবল রিস্ক নেওয়ার ভয়ে সেগুলো ছেড়ে দেন। তাই জীবনে কিছু বড় কিছু করতে ও পেতে হলে রিস্ক কিন্তু অবশ্যই নিতে হবে। সুযোগ কিন্তু কখনো বলে আসবে না, সে যখন আসার হঠাৎ চলে আসবে এবং আপনাকে সেটা বুঝতে হবে এবং সাহস করে সেই সুযোগের উপর কাজ করতে হবে। কিছুদিন আগে আমার সামনেও একই পরিস্থিতি ছিল। আমার কাছে একটি ভালো চাকরি ছিল এবং 6 বছরের কাজের অভিজ্ঞতাও ছিল, কিন্তু আমার সামনে ব্যবসার একটি ভালো সুযোগ হয়ে দাঁড়ায় এবং আমিও অনেক রিস্ক নিয়ে সাহস করে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে থাকি। তবে আজকে আমি অনেক খুশি হয়ে বলতে পারি যে আমার সেই এক সিদ্ধান্ত আমার জীবন পাল্টে দিয়েছে এবং আজ আমি যে জায়গায় রয়েছি সেই জায়গায় চাকরি করেও কখনো যেতে পারতাম না। নাম্বার 5, নিজের উপরে বিশ্বাস রাখুন। যে কোনো জিনিস পেতে হলে নিজের উপরে বিশ্বাস রাখাটা কিন্তু সবচেয়ে জরুরি জিনিস। বিশ্বাস অনেক বড় একটি জিনিস, যেটা থাকলে অনেক না হওয়া কাজগুলো হয়ে যেতে পারে এবং নিজের উপরে বিশ্বাস না থাকলে সাধারণ কাজটিও কিন্তু হবে না। তাই নিজেকে সবসময় উৎসাহিত করতে হবে এবং আপনিও যে অন্যদের থেকে কম না, আপনারও মধ্যে কৌশল, উৎসাহ এবং আগ্রহ রয়েছে, সেই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। নাম্বার 6, অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন। আপনি যদিও কম টাকা আয় করছেন, তথাপি আপনি ভালো পরিমাণে টাকা অপ্রয়োজনীয় খরচের থেকেও বাঁচতে পারবেন। টাকা হাতে থাকলে সেই টাকা খরচ করার একটি আলাদা অভ্যাস আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। তাই যত তাড়াতাড়ি নিজেকে এই অভ্যাস থেকে মুক্ত করতে পারবেন, ততটাই তাড়াতাড়ি আপনি ধনী হওয়ার পথে এগিয়ে যাবেন। নাম্বার 7, সঞ্চয় অনেক জরুরি। আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা সঞ্চয় নিয়ে তেমন কিছু ভাবে না, কিন্তু আপনারা কি জানেন, সঞ্চয় হলো ধনী হওয়ার আসল মন্ত্র। যত কম বয়সে সঞ্চয় করা শুরু করবেন, ততটাই তাড়াতাড়ি আপনার কাছে অনেক টাকা জমা হওয়ার সুযোগ হয়ে উঠবে এবং যখন ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা থাকবে, কেবল তখনই আপনি নিজেকে ধনী হিসেবে পরিচয় দিতে পারবেন। তাই অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখুন এবং যতটা সম্ভব এখন থেকে টাকা জমানো শুরু করুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।